তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট চলে এসেছে, যেখানে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ঘন কালো মেঘ সেটা কিন্তু খড়গপুর থেকে কলকাতার দিকে, অর্থাৎ এখানটায় কিন্তু দক্ষিণ থেকে এখানটায় উত্তরের দিকে ধীরে ধীরে মেঘটা কিন্তু প্রবাহিত হতে আরম্ভ করে দিচ্ছে। এবং ইতিমধ্যেই এখন বর্তমানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো এই মেঘলা আকাশ হয়ে যাওয়ার ফলে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, সকালবেলায় কোথায় বৃষ্টিপাত হবে, দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কমেন্ট বক্সে যদি এখনো পর্যন্ত আপনার জেলার নামটা না লিখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, এবং এটাও লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, এমন এখানটা গোপিলাপুর, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এবং দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকা রয়েছে। তমলুকের দিকে বারুইপুর, এবং কলকাতার ক্ষেত্রে করদা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া এই সমস্ত এলাকার দিকে বনগাঁর দিকটা কিন্তু মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছেন কোথাও কোথাও ঘন কালো মেঘ, কোথাও কোথাও একটুখানি কিন্তু কম ঘন মেঘ রয়েছে। যদি আমরা এই মুহূর্তে চলে যায় আবহাওয়ার রেডারে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে যেখানে যেখানে ভালোই ঘন কালো মেঘ রয়েছে সেখানে সেখানে কিন্তু বৃষ্টিপাতও সেই রকম ভাবেই হচ্ছে। যেখানে মোহনপুর, বাটাগাঁও, জয়সালওয়ার এই এলাকাগুলোর ক্ষেত্রে এবং দীঘার দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি তুমুল ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কিভাবে ঘন কালো মেঘটা প্রবেশ করলো। মোহনপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে, দাতানের দিকে, এগরার দিকে, নয়াগ্রাম, বেলদা, কিশোরী এই এলাকাগুলোর ক্ষেত্রে, সাবাং, পিংলা, বেলি, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বালিচকের দিকে, ঝাড়গ্রামের ক্ষেত্রে, বিনপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বৃষ্টিপাত কোন দিকে যেতে পারে সেটা আমরা দেখাবো। তো দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে বৃষ্টিটা আসছে সেটা কিন্তু বন্ধুরা এটার যে গতিপথ রয়েছে এই গতিপথ অনুযায়ী কলকাতার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা যদি গতিপথটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু এটা কলকাতার দিকে ঢুকবে, কলকাতার দিকে অল্প স্বল্প ঢোকার চান্স রয়েছে, এবং কিছুটা কিন্তু বন্ধুরা এই সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হয়তো ফেলতে পারে। কিন্তু তাছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান কিংবা নদিয়ার দিকে এই মুহূর্তে এই বৃষ্টি মানে এই যে মেঘটা তৈরি হয়েছে মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ওই এলাকাগুলোর ক্ষেত্রে নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে মোটামুটি কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত সকালবেলা থেকে শুরু হয়ে গেছে খড়গপুর এবং ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে। তো এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে আজকের দিনকের ক্ষেত্রে সকালবেলায় তো বৃষ্টিপাত তেমন একটা হয় না, কিন্তু তবুও বৃষ্টিপাত দেখতে পেলাম কিন্তু পরবর্তী সময়ে, যেই সময় দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে মূল সময় বৃষ্টিপাতের, সেই সময় কোনগুলো এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে এই ট্র্যাকটাকে চালিয়ে দিলাম। তো আপনাদেরকে আমরা আগের দিনকের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আজকের দিনকে মেঘলা আকাশ থাকবে। আমরা দেখে নেবো মেঘমেলা মোডে কিরকম মেঘলা আকাশ থাকে, কিন্তু আমরা বর্তমানে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন সকালবেলা 10টা-11টার পর থেকেই মেঘলা মেঘলা আকাশ ভাব শুরু হয়ে যাবে, এবং দফায় দফায় হালকা ঝিরিঝিরি যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতটাও কিন্তু লক্ষ্য করা যাবে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে। যেখানে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে তো বৃষ্টিপাত হচ্ছে, এছাড়াও কিন্তু বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, কলকাতা, খড়দা, চন্দ্রনগর, আরামবাগ, এই কুতুলপুরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা এই মুহূর্তে একটু জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ধীরে ধীরে আরো বেশ কয়েকটা এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তো একটা এলাকার ক্ষেত্রে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু না, পরবর্তী বাদবাকি যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বৃষ্টিপাত হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দেখতে পাচ্ছেন 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের আশঙ্কা এই চন্দ্রকোনা, ঘাটালের আশেপাশের দিকে কিন্তু থাকবে। ক্ষীরপাই অঞ্চল রয়েছে, দাসপুর রয়েছে, ঘাটাল রয়েছে, কেশপুর রয়েছে। তো মোটামুটি এই চত্বরটার ক্ষেত্রে 12টার সময় মানে 12টা থেকে 1টার মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এছাড়াও কিন্তু নদিয়া, বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানটায় যদি আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো মোটামুটি জুম ইন করলাম, পাবা, খানাকুল, ঘাটাল এই এলাকাগুলোর ক্ষেত্রে তো বৃষ্টিপাত হবে। জগবল্লভপুর, জঙ্গলপাড়ার আশেপাশের দিকে এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 2টো নাগাদ দেখা যাবে। এবং মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এই যেহেতু দক্ষিণবঙ্গের মাঝখানে বৃষ্টিপাত হচ্ছে, বাদবাকি যে সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না, যেমন পুরুলিয়া, কিছুটা নদীয়া এলাকা, সেখানে কিন্তু মেঘলা আকাশ অবশ্যই থাকবে। এমন না যে রোদ ঝলমলে আকাশ তৈরি হয়ে যাবে। তো আজকের দিনের ক্ষেত্রে গোটা দিন জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে। এবং যদি আমরা এখানটায় জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে এই খড়গ্রাম, গোকর্ণা, রামপুরহাট, মুর্শিদাবাদের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলা 2টো নাগাদ লক্ষ্য করা যাবে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই বিকাল বেলার দিকে কলকাতা এবং তার তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে, মানে হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে, কিছুটা বর্ধমান রয়েছে, কিছুটা নদিয়া রয়েছে, কিছুটা মুর্শিদাবাদ রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আমরা দেখবো, ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখুন এই যে বৃষ্টিপাতটা হয়ে গেল কিংবা হয়ে যাচ্ছে, এর পরে যে বৃষ্টিপাত হবে না সেটা কিন্তু না, রাত্রিবেলার দিকে আরো একবার তৃতীয় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ সকালবেলার দিকে আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দেখতে পেলাম যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। আবারও ফের দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এবং রাত্রিবেলার দিকে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনকে 3বার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, 5টা 6টার পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 7টার দিকে মানে 7টার সময় আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু অন্যদিকে যদি আপনারা দেখেন যে এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আরো একটা কিন্তু নিম্নচাপের সৃষ্টি হবে। এবং এখানটায় কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখান থেকে বৃষ্টিপাতটা ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকেই প্রবেশ করা শুরু করে দেবে। পশ্চিম বাংলার দিকে এরকম ভাবে প্রবেশ করবে। এবং এটা হচ্ছে 7টা বাজে এখন, ঠিক আছে, রাত 7টার সময় ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রবেশ শুরু হয়ে যাবে। এবং মোটামুটি পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে 7টার মধ্যে। পুরুলিয়ার আশেপাশের দিকে, হুড়ার দিকে, বলরামপুর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 থেকে 12 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিন্দিরি, বড়বাজার, বলরামপুর, এই কিন্দা, শুক্লারা, বাঘমুন্ডির আশেপাশের দিকে 10 থেকে 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আমরা বাধোয়ান রয়েছে, পান্ডার আশেপাশের দিকে, বাঘমুন্ডির দিকগুলোর ক্ষেত্রে আমরা মোটামুটি ভালোই ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পাঞ্চার থেকে কেন্দ্রার দিকে বৃষ্টিপাত হবে। মঙ্গলবার পুরের ক্ষেত্রে, পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এই যে রাত্রিবেলা থেকে বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে হবে না। এই বৃষ্টিপাতটা কিভাবে আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি। দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু এই দিক থেকে আসবে, এই দিকখানে একটুখানি অল্প একটু হলো, তারপরে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এখানে একটুখানি হবে, তারপরে পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রে এরকম ভাবে হবে। তো এইভাবে কিন্তু এটা প্রবাহিত হবে। এবং এটা যে অ্যারোটা যদি দেখায় তো এই রকম ভাবে এটা কিন্তু এই দিক থেকে আসবে। এই দিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে কিংবা নদিয়া কিংবা মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দেখুন এই এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে পড়ে যাবে, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রামের এলাকাগুলো পড়ে যাবে, গোপীনাথপুর, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রাম, খড়গপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মানে সারাদিন ধরেই বৃষ্টিপাত চলবে এমন পরিস্থিতি বর্তমানে রয়েছে। এবং চাকুলিয়া, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, ঝাড়গ্রামের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12 থেকে 13 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোপীনাথপুরের দিকেও বৃষ্টিপাত চলবে। এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ট্র্যাকটাকে চালিয়ে প্রায় 12টা নাগাদ চলে আসলাম। এবং 11টা রাত্রিবেলা 11টা নাগাদও বৃষ্টিপাত চলবে, যেখানে আমরা দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, বেলদার দিকগুলো দেখতে পাচ্ছি, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই এলাকাগুলো দেখতে পাচ্ছি, গোকর্ণা, আরামবাগ, কতুলপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তো মোটামুটি আজকে গোটা দিন এবং রাত জুড়েই দফায় দফায় বাংলার একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। কোথাও কোথাও এক নাগাড়ে বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। মোটামুটি আমরা এই মুহূর্তে এইটুকুই আপডেট দিতে পারছি। যদি আমরা মেঘমেলা মোডে যাই, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনকে সকালবেলা থেকে শুরু করে আকাশের পরিস্থিতি কি রকম থাকবে, তো আমরা আগের দিনকেও বলে দিয়েছিলাম যে আজকের দিনকে মেঘলা আকাশ থাকবে। এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আপনারা দেখতে পাচ্ছেন যে রোদ ঝলমলে আকাশের কোনো রকম সম্ভাবনা আজকের দিনকে নেই। আজকের দিনটা একটুখানি মেঘলা হলেও আপনারা বলতে পারেন যে মানে একটুখানি ভালো দিন, কারণ বেশ কয়েকদিন ধরে যেভাবে রোদ ঝলমলে আকাশ যাচ্ছিল তাতে করে কিন্তু বন্ধুরা মানে অসহনীয় পরিস্থিতিও একটু একটু করে তৈরি হচ্ছিল। যদিও বা 30 ডিগ্রি 31 ডিগ্রি কাছাকাছি
টেম্পারেচার খুব বেশি একটা বড়সড় টেম্পারেচার না, কারণ গরমকালে যখন এই টেম্পারেচারটাই 45 ডিগ্রি পৌঁছে যায় তখন কিন্তু আসল যে গরম সেটা বোঝা যায়। আগের বছর খড়গপুরের ক্ষেত্রে 45 ডিগ্রি টেম্পারেচার চলে গেছিল, প্রায় 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার চলে গেছিল। দেখা যাক এবছরে পরিস্থিতি কিরকম হয়। এবারে যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে ঝড়, মানে আজকের দিনকে কি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের দিনকে আমরা বলে দিয়েছিলাম যে আজকের দিনকে ঝড় হবে না, এবারে কতটা চেঞ্জ হলো আবহাওয়ার র্যাডারে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। দেখুন আগের দিনকে লেটেস্ট আপডেটটাও কিন্তু এই মুহূর্তে কন্টিনিউ চলবে, তবে কিছুটা চেঞ্জ রয়েছে, কিছুটা কিন্তু চেঞ্জ রয়েছে। যেখানে আমরা যদি দেখি তো 4টে 5টা নাগাদ দেখতে পাবেন যে উত্তরবঙ্গের দিকে একটু আধটু দমকা বাতাসের এফেক্ট তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের দিকে এখানে কিন্তু ধুলিয়ান রয়েছে, ফারাক্কা রয়েছে, মানে এখানটায় কিন্তু বন্ধুরা মালদার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি দমকা বাতাসের এফেক্ট থাকবে। 46 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো মোটামুটি একটু আধটু কিন্তু ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের সাইডগুলোর ক্ষেত্রে রয়েছে। এছাড়া যদি আমরা একটু জুম আউট করি দক্ষিণবঙ্গে, গোটা দক্ষিণবঙ্গের দিকটা যদি দেখেন তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ঝড়ের আশঙ্কা নেই। রাত্রিবেলার দিকটাও ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, কারণ রাত্রিবেলার দিকেও বৃষ্টিপাত হবে এবং রাত্রিবেলার দিকেও একটুখানি দমকা বাতাসের এফেক্ট তৈরি হতে পারে। সেটা তৈরি হবে পুরুলিয়ার সাইডে। পুরুলিয়ার দিকটা কিন্তু যখন বৃষ্টিপাত আসবে, মানে 7টা 8টার দিকে যখন বৃষ্টিপাত রাত্রিবেলার দিকে দ্বিতীয় দফায় বৃষ্টিপাতটা শুরু হবে, সেই সময় বোকারো, রঘুনাথপুর, পুরুলিয়ার আশেপাশের দিকে প্রায় 40 থেকে 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইবে। বলরামপুর, জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে 43 থেকে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো মোটামুটি কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা অল্প স্বল্প রয়েছে। মানে পরশুদিনকে মতো যেরকম টাইপের বৃষ্টিপাত হয়েছিল, যেরকম টাইপের ঝড় সৃষ্টি হয়েছিল, তো তেমন টাইপের কোনো রকম পরিস্থিতি হবে না, কিন্তু মোটামুটি একটু আধটু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে আজকের দিনকের ক্ষেত্রে। তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে আজকের দিনকের ক্ষেত্রে পরিস্থিতি কি রকম থাকতে চলেছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না। কাজে আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।